আগুনকে ডাক দিয়ে বলে, ও আগুন, তোমার নাম কর্ম, তুমি জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দাও। আমার ইব্রাহিমকে তোমার ভিতরে দেওয়া হয়েছে, তোমার দৈহিক শক্তি কি ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, তুমি কি ইব্রাহিমকে জ্বালাইতে পারো না? ইব্রাহিম তোমার ভিতরে কেন সে পড়ছে না? আগুন ডাক দিয়ে বলে, আতেশে দমহাবানাম আতেশা আন্দারাইতা তুমি নিতাবেশা। নমরুদ, তুমি দেখতেছো আমি পোড়াইতে পারি না, আয় আয় আমার কাছে আয়, তুই আয় দেখ তোরে পোড়াইতে পারি কিনা। আমার ভিতরে আয়, এসে দেখ আমার তেজ কেমন, আমার শক্তি কেমন। এখন তো আসছো না, অবশ্যই তোকে দুজকের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। তুই মনে করছো তোরে আগুন ছেড়ে দিবে? একটু সহ্য কর, তোকে আগুনের ভিতরে আনা হবে। আমার আল্লাহ বলছেন, ইব্রাহিমের একটা পশম জ্বালাইবি না। ওই আগুনে জাহান্নামীরা জ্বলবে, যাদের মা দুনিয়াতে নাই। যুবক, চক্ষু বন্ধ করে দেখো, মায়ের গুনার কারণে, আমার গুনার কারণে মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলছে। ও যুবক, তুমি নামাজ ছেড়ে দিলা। ও বুড়ো বাবাজি, এখনো দাড়ি পেকেছে, চার দোকানে বসে থাকো, নামাজের নাম ধরো না। আল্লাহর ঘর মসজিদের সাথে তোমার সম্পর্ক এখনো হয় না। দোজখের আগুন রেডি হয়ে আছে বান্দা, দোজখের আগুন তৈরি হয়ে আছে। আজকে যারা ফজরের নামাজ পড়ো নাই, 230 কোটি 40 লক্ষ বছর দোজখের আগুনে পড়বা। ওখানে কোনো সাহায্যকারী নাই, ওখানে কোনো সাহায্যকারী নাই। কার কারণে নামাজ ছেড়ে দিলা? কার কারণে আল্লাহকে ভুলে গেলা? কার কারণে জাহান্নামের আগুন নিজের শরীরে লাগাইলা? বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কি করতে হবে? রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। দয়ার নবী, মায়ার নবী ফরমান, 7 প্রকারের মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার। 7 প্রকারের মানুষ আল্লাহ কবরের আযাব থেকে বাঁচায়া দিবে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিয়ে মেহমানদারি করাইবে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আর আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم 7 يذلهم يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাইবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে আল ইমামুল আদিল, 1 নম্বরে ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বরে ন্যায়পরায়ণ এমপি, মন্ত্রী, মাতুব্বার, যারা ন্যায়ের উপরে থাকবে,